ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ডিফারেন্ট টাইপ অফ কেবল সম্পর্কে, বিশেষ করে কেবল ইন্টারপ্রিটেশন আমরা দেখা ট্রাই করব। তো এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ কেবলের নাম দেখতে পাচ্ছি। আমরা এই কেবলগুলোর সঙ্গে সবাই পরিচিত হতে পারি। সাপোজ এখানে NYY কেবল, BYM কেবল, BYA কেবল, এছাড়া XLPE কেবল, এছাড়া NYF GBY কেবল। তো এই যে ডিফারেন্ট টাইপ অফ কেবল, এগুলোর নাম আমরা সচরাচর শুনে থাকি, বাট এটার কোনটার মিনিং আসলে কি, কোনটা কি টাইপের কেবল, সেই সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ট্রাই করছি আজকের টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের কেবল ইন্টারপ্রিটেশন সম্পর্কে। তো এখানে আমরা একটা কেবলের কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। যেই কেবলে আমাদের প্রথমে কন্ডাক্টর আছে, ভেতরে যে অংশটুকু আছে সেটা তো কন্ডাক্টর, তারপর প্রাইমারি ইনসুলেশন, কিছু ফিলার থাকে যেটা আসলে কেবলের সাইজটাকে গোল করার জন্য ইউজ করা হয়, রাবারের কিছু ম্যাটেরিয়াল থাকে ফিলার, দেন আমাদের শিল্ড থাকে কেবলটাকে শক্ত করার জন্য। এছাড়া একদম আউটার সাইডে আমাদের একটি জ্যাকেট ইনসুলেশন থাকে, আমাদের ফাইনাল ইনসুলেশন যেটাকে বলতে পারি মোটামুটি। তো এখানে আমরা যে প্রিভিয়াস স্লাইড, এখানে NYY, BYA, BYM ডিফারেন্ট টাইপ অফ যে লেটার আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মিনিং আসলে কি আমরা যদি জানতে চাই, প্রথমে N বলতে যেটা মিন করে, উপরের স্লাইডে তো আমরা NYY কেবল দেখেছি। তো N হচ্ছে এটা, N যদি কোনো একটি কেবলে থাকে সেটা মিন করা হচ্ছে যে সেটা DBE স্ট্যান্ডার্ড ইউজ করে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু DBE স্ট্যান্ডার্ড। আর DBE জিনিসটা কি সেটা যদি আমরা বোঝার ট্রাই করি, DBE হচ্ছে আমাদের জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা ইউনিয়ন। অর্থাৎ কোনো কেবলে যদি আমাদের N ওয়ার্ডটা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে সেই কেবলটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে। দেন বি বলতে মিন করা হচ্ছে সেটা অ্যাকর্ডিং টু ব্রিটিশ স্ট্যান্ডার্ড, অর্থাৎ সেটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা হয়েছে। বাট এখানে BS 6004 বলতে আসলে কী মিন করা হচ্ছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। দেন ওয়াই যদি কোনো কেবলে থাকে, সাপোজ NYY কেবল তো আমরা খুব পরিচিত এই কেবলের সঙ্গে, সেখানে দুইটি ওয়াই আছে। ওয়াই যদি থাকে তাহলে বুঝতে হবে সেটার শীট এবং ইনসুলেশন দুটো হচ্ছে PVC ইনসুলেটেড করা। যদি একটি ওয়াই থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেটাতে PVC ইনসুলেশন ইউজ করা হয়েছে। যদি দুইটি ওয়াই থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেটার ইনসুলেশন এবং শীট দুইটি হচ্ছে আমাদের PVC ম্যাটেরিয়াল দিয়ে ক্রিয়েট করা। যদি আমাদের কেবলে এ থাকে তাহলে বুঝতে হবে সেটা সিঙ্গেল কোর কেবল, যেমন প্রিভিয়াস স্লাইডে আমরা BYA নামে একটি কেবল দেখেছি। তো BY লাস্টে যখন এ আছে তাহলে বোঝা যাচ্ছে ওটা সিঙ্গেল কোর কেবল। দেন M বলতে মিন করা হচ্ছে সেটা শীট দিয়ে সারাউন্ডেড, অর্থাৎ শীট দিয়ে পেঁচানো থাকে। সব কেবলে শীট থাকে না, যেই সমস্ত কেবলে শীট যদি থাকে তাহলে সেখানে M ইন্ডিকেট করা থাকে। এছাড়া আই বলতে মিন করা হচ্ছে এটাও আমাদের ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা, বাট এটা একটু ব্যাকডেটেড। আমাদের আপডেটেড হচ্ছে BS 2006, দুঃখিত BS 6004, আর 2004টা আমাদের কিছুটা ব্যাকডেটেড অর্থাৎ পুরাতন স্ট্যান্ডার্ড। তো আপডেটেড স্ট্যান্ডার্ড হচ্ছে BS 6004। তো যদি বি থাকে তাহলে সেটা হচ্ছে আপডেট ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা। আর জিবি যদি থাকে তাহলে বুঝতে হবে সেই কেবলটা স্টিল টেপ দিয়ে পেঁচানো আছে, অর্থাৎ তার মধ্যে স্টিল টেপ ইউজ করা হয়েছে। তো এখন যদি আমরা একে একে কিছু কেবল দেখতে চাই, NYY কেবল, এখানে N থাকার মানে আমরা বুঝতে পারছি সেটা আমাদের জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে ক্রিয়েট করা, এবং ওয়াই ইউজ করা হয়েছে মানে সেটার ইনসুলেশন ইউজ করা হচ্ছে হোয়াইট PVC ইনসুলেশন, এবং আবার ওয়াই থাকার কারণে আমরা ধরে নিতে পারি সেটার যে শীট ইউজ করা হয়েছে সেই শীটটাও PVC ম্যাটেরিয়ালের। অপরদিকে NYM কেবল, N বলতে অবশ্যই প্রিভিয়াস টাইমের মতো আমরা ধরে নিচ্ছি সেটা জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে, ওয়াই থাকার মানে হচ্ছে সেটার ইনসুলেশন PVC টাইপ ম্যাটেরিয়াল ইউজ করা, এবং M থাকার মানে হচ্ছে সেটা PVC আমাদের একটা শীট এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ কন্ডাক্টরের সঙ্গে যে ইনসুলেশন আছে তার উপর দিয়ে আবার শীট যদি ইউজ করা হয় তাহলে আমাদের M ওয়ার্ডটা থাকবে। আবার M কখনো মাল্টিকোরও ইউজ করা হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে M যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে সেখানে শীট ইউজ করা হয়েছে। আবার NYA কেবল, এখানে N বলতে তো জার্মান স্ট্যান্ডার্ড বোঝাই যাচ্ছে, Y হচ্ছে PVC ইনসুলেশন, আবার যদি A থাকে তাহলে ধরে নিতে হবে সেটা সিঙ্গেল কোর কেবল। আশা করছি আমরা ক্লিয়ার। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আশা করছি কেবল নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না।